أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إليه يرد علم الساعة কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর হাতেই ন্যস্ত। আমা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওয়া তাহমিলু মিন উনসা আলা তাদউ ইল্লা বিইলমিহি। তার অজ্ঞাতসারে কোনো ফল আবরণ থেকে বের হয় না, কোনো নারী গর্ভধারণ করে না ও সন্তান প্রসব করে না। ওয়া ইয়াউমা ইউনাদিহিম আইনা শুরাকাই ক্বালু আযান্নাকা। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন আমাদের শরীকরা কোথায়, তখন তারা বলবে আমরা আপনার কাছে ঘোষণা করছি যে মা মিন্না মিন শাহিদ, আমাদের মধ্যে কোনো সাক্ষী নেই। ফাদাল্লা আনহুম মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু ওয়া জান্নু মা লাহুম মিন মাহিস। আর পূর্বে তারা যাদেরকে ডাকতো তারা উধাও হয়ে যাবে এবং মুশরিকরা উপলব্ধি করবে যে তাদের স্বীকৃতির কোনো উপায় নেই। লা ইয়াসামুল ইনসানু মিন দুআইল খাইর, মানুষ ধন সম্পদ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না। আইন মাসসাহুশ শাররু ফায়াউসুন কানুত, কিন্তু যখন তাকে দুঃখ দুর্দশা স্পর্শ করে তখন সে নিরাশ ও হতাশ হয়ে পড়ে। ওয়ালাইন আযাকনাহু রাহমাতুম মিন্না মিন বাদি শাররা মাসাতহু লা ইয়াকুলান্না হাযালি লা ইয়াকুলান্না হাদালি মাসাতহু লা ইয়াকুলান্না হাযালি। আর দুঃখ দুর্দশা স্পর্শ করার পর যদি আমরা তাকে আল্লাহর স্বাদ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলে থাকে এটা আমাদের প্রাপ্য। আমা জন্ম সাতা কায়মাতা, আর আমি মনে করি না কিয়ামত সংঘটিত হবে। ওয়ালাইন রুজি'তু ইলা রাব্বি ইন্না লি'ইনদাহু লাল হুসনা, আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইও তবে তার নিকট আমার জন্য কল্যাণই থাকবে। ফালা নুনাব্বিআন্নাল্লাযীনা কাফারু বিমা আমিলু, অতঃপর আমরা কাফেরদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবশ্যই অবহিত করব। ওয়ালা নুযীকান্নাহুম মিন আযাবিন গালিজ, আর তাদেরকে আস্বাদন করাবো কঠোর শাস্তি। ওয়াইজা না'আমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া না বিজানিবি, আর যখন আমরা মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায়। ওয়াইজা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিজ, আর তাকে ক্ষতি স্পর্শ করলে সে তখন দীর্ঘ প্রার্থনায় রত হয়। কুল আরাইতুম ইন কানা মিন ইনদিল্লাহি সুম্মা কাফারতুম বিহি মান আদাল্লু মিম্মান হুয়া ফি সিকাতিন বাঈদ। বলো তোমরা ভেবে দেখেছো কি, যদি এটি কোরআন আল্লাহর নিকট থেকে অবতীর্ণ হয়ে থাকে আর তোমরা তা প্রত্যাখ্যান করো, তবে যে ব্যক্তি ঘোর বৃদ্ধাচরণে আছে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, শীঘ্রই আমরা তাদেরকে আমাদের নিদর্শনাবলী দিগন্ত সমূহে দেখাবো এবং তাদের নিজেদের মধ্যে। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, অবশেষে তাদের নিকট স্পষ্ট হয়ে উঠবে যে তা কোরআন সত্য।
আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, তিনি সকল বিষয়ে, এটা কি তোমার প্রতিপালক সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সকল বিষয়ে প্রত্যক্ষদর্শী? আলা ইন্নাহুম ফি মিরয়াতিম মিন লিকাই রাব্বিহিম, জেনে রাখো এরা এদের প্রতিপালকের সাথে সাক্ষাৎকারের সন্দিহান। আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, জেনে রাখো সবকিছুকে আল্লাহ পরিবেষ্টন করে রয়েছেন। আজকে আমরা সূরা হামিমার সাজদা শেষ করলাম 47 নম্বর আয়াত থেকে 54 নম্বর আয়াত। এই শেষের আয়াতগুলিতে রব্বুল আলামিন আরো ভাব গাম্ভীর্যের সাথে অনেকগুলো বিষয়, তার কর্তৃত্ব, তার প্রভাব, তিনি কি ঘটাবেন, পাপাচারীদের অবস্থা, কিয়ামতের অবস্থা, অনেক কিছুই রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ প্রথমে বলছেন যে কিয়ামতের যে জ্ঞান, কিয়ামত কবে হবে জ্ঞান আল্লাহর হাতে গেছে। এটা খুব একটা মৌলিক বিষয়, কিন্তু আমরা এটা নিয়ে বারবার বিভ্রান্ত হচ্ছি। কিয়ামত কবে হবে এটা আমরা জানি না, কিয়ামতের প্রস্তুতি নিতে হবে, এটা হচ্ছে মূল কথা। এরপর আল্লাহ বলছেন যে গাছের একটা ফল যে বের হয় আবরণ মুক্ত হয়। আবরণ মুক্ত মানে অনেক ফলই তো আপনার ঢাকা থাকে, আস্তে আস্তে ফুটে ওঠে, ফুলের মধ্যে ফল থাকে, ফুলের পাতা ঝরে আর ফলটা আস্তে আস্তে তৈরি হয়। এভাবে অনেক ফল আবরণ মুক্ত হয়, মানে বের হয়। আল্লাহ বলছেন কোনো ফল আবরণ থেকে বের হয় না, কোনো নারী গর্ভধারণ করে না, কোনো নারী সন্তান প্রসবও করে না আল্লাহর অজ্ঞাতসারে। আল্লাহ জানে না আর একটা ফল গাছে ফুটলো, বের হলো, একটা নারী তার গর্ভের সন্তান ধারণ করলো, একটা নারী আজকে একটা সন্তান প্রসব করল, কোনোটাই আল্লাহর জ্ঞানের বাইরে নাই। দেখেন, এই কথাটুকুর ওপরেও যদি আমাদের বিশ্বাস থাকে, আমাদের মন কত আশ্বস্ত, তৃপ্ত হবে। এই ঘটনাটা ঘটছে তো আমার আল্লাহ ঘটাচ্ছে, আল্লাহ তো জানে আমার এত পেরেশানি কিছু, আমার যতটুকু করণীয় আমি করবো, জান প্রাণ দিয়ে করবো। পেরেশান হওয়া, হতাশ হওয়া, একেবারে ব্যতিব্যস্ত হয়ে যাওয়া কোনো দরকার নাই। সকল কিছু যেহেতু আল্লাহর জ্ঞানের মধ্যেই আছে, আল্লাহর অজ্ঞাতসারে কোনো কিছুই ঘটছে না। সেদিন যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন আমাদের শরীকরা কোথায়, কাফের মুশরিকদেরকে কিয়ামতের দিনে বলবেন যে আমার সাথে যে তোমরা অনেকগুলাকে ডাকতে, ওরা কই? তখন তারা বলবে আমরা ঘোষণা করছি যে আমাদের মধ্যে কোনো সাক্ষী নেই, তাদের ব্যাপারে যে সাক্ষী দিব যে তারা কোথায়, এরকম কোনো লোক আমাদের মধ্যে নাই। সেদিন তো তারা বাধ্য, উপায় নেই। আল্লাহ বলবেন পূর্বে তারা যাদেরকে ডাকতো তারা উধাও হয়ে যাবে। উধাও হয়ে যাবে মানে তারা তো নাই, তারা উধাও অবস্থাতে থাকবে। তখন মুশরিকরা উপলব্ধি করবে যে তাদের নিষ্কৃতির কোনো উপায় নাই, আজকে বাঁচার আর কোনো পথ নাই। আল্লাহ বলছেন মানুষ ধন সম্পদ প্রার্থনায় ক্লান্তি বোধ করে না। বলেন তো, আমার এটা হোক, সেটা হোক, বাড়ি হোক, ঘর হোক, ব্যবসাতে ভালো হোক, ছেলে পেলে লেখাপড়ায় ভালো হোক, ভালো বিয়ে হোক, ভালো চাকরি হোক, এগুলা বলতে আমরা কোনো সময়তে ক্লান্ত হয়েছি? চাওয়ার ব্যাপারে আমাদের কিন্তু কোনো ক্লান্তি নাই। কিন্তু যখন দুঃখ দুর্দশা স্পর্শ করে তখন সে নিরাশ ও হতাশ হয়ে পড়ে। একটু কোনো সমস্যা হলে, একটু কোনো বিপদ হলে, কোথাও একটু কাউরে হয়তো ছেলের অসুখ, নিজের অসুখ, বা কোথায় একটু কিছু ক্ষতি হয়ে গেল, কে আবার কোনো কিছু নিয়ে নিল, এরকম কোনো বিপদ আসলে তখন আমরা নিরাশ আর হতাশ। চাওয়ার ব্যাপারে কোনো পেরেশানি নাই, খুশির সাথে চেয়ে যাচ্ছি। একটু বিপদ হলে আমরা একেবারে পেরেশান, আমরা হতাশ।
আল্লাহ বলছেন দুঃখ দুর্দশা স্পর্শ করার পর যদি আমরা তাকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তখন সে আবার বলে এটাই আমার প্রাপ্য। অনেক চাইলো দুঃখ দুর্দশা দূর করো, বিপদ দূর করো। আল্লাহ যখন দুঃখ দুর্দশা বিপদ দূর করে নিয়ামতটা দিয়ে দিল, তখন কিন্তু বলে যে এটা আমার প্রাপ্য। আমি খুব লেখাপড়া করেছি বলে ভালো চাকরি পেয়েছি, ভালো রেজাল্ট হয়েছে, আমি চেষ্টা করেছি, পরিশ্রম করেছি বলে আমার বাড়ি গাড়িটা হয়েছে। মানে পেয়ে গেলে তখন বলে যে এটা আমি করেছি। তখন যে আল্লাহর কাছে এত ধরে চাইলো, সে আল্লাহর ব্যাপারে সেরকম আর কোনো স্মরণ থাকে না। আর আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। এবং যারা বেশি দুনিয়ার মোহে মত্ত হয়ে যায়, তারা বলে যে কিসের কিয়ামত, এগুলো হবে না। আবার কি বলে, যদি হয়েও থাকে, যদি আমাদেরকে আল্লাহর নিকট যেতেও হয়, তবু আমরা ভালোই থাকবো, ওখানেও আল্লাহ কল্যাণই দিবে। খারাপ লোকদের এগুলো আচরণ, যাদের অনেক আছে, ওদের কথা যে কিয়ামত হবে না। যদি হয়ও, তা আমরাকে যেমন দুনিয়াতে আল্লাহ ভালো রেখেছে, ওখানেও ভালোই রাখে। অতঃপর আমরা কাফেরদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবশ্যই অবহিত করব, আর তাদেরকে আস্বাদন করাবো কঠোর শাস্তি। যারা এরকম আচরণ করছে, তাদের অবস্থা, তাদের ফলাফল আমরা অবশ্যই কিয়ামতের দিন তাদের জানায় দেব। আর ফলাফল কি হবে? তারা গ্রহণ করবে কঠোর শাস্তি। আর যখন আমরা মানুষের প্রতি অনুগ্রহ করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায়। নিয়ামত যখন পেয়ে যায়, তখন মুখ ফিরিয়ে নেয়, আর আল্লাহর কাছে চাই না, আবার দূরেও চলে যায়, আল্লাহর ইবাদত থেকে সরে যায়। এরকম কত দেখবেন, বিপদে পড়লে মসজিদে আসে, বিপদ চলে যায় মসজিদে, ভাই কি হয়েছে, ভাই সময় নেই। আবার বিপদে পড়লে আবার মসজিদে আসে। এরকম ঘটনা অনেক দেখতে। আল্লাহ বলছেন যে যখন অনুগ্রহ পায়, তখন মুখ ফিরিয়ে নেয়, দূরে সরে যায়। আর তাকে ক্ষতি স্পর্শ করলে সে তখন দীর্ঘ প্রার্থনায় রত হয়। আর একটু ক্ষতি হলে একেবারে হাত তুলে একেবারে ঘন্টার পর ঘন্টা আল্লাহকে ডাকে। বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি এটি কোরআন আল্লাহর নিকট থেকে অবতীর্ণ হয়ে থাকে, আর তোমরা তা প্রত্যাখ্যান করো, তবে যে ব্যক্তি ঘোর বৃদ্ধাচরণে আছে, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? আচ্ছা ঠিক আছে, যুক্তির খাতিরেও যদি তোমরা মানো যে, এখন মানছো না কোরআনকে, যদি মানো যে হ্যাঁ কোরআন আল্লাহর, এটা যদি সত্য হয়েই যায়, যদি এটা তখন সত্য প্রমাণ হয়ে যায়, তখন তোমরা আজকে যে বৃদ্ধাচরণ করছো, তাহলে তোমরা কত বড় পথভ্রষ্ট সেটা কি বুঝতে পারছো? আল্লাহ বলছেন একটা খুবই বৈজ্ঞানিক কথা এই 53 নম্বর আয়াতে, শীঘ্রই আমরা তাদেরকে আমাদের নিদর্শনাবলী দিগন্ত সমূহে দেখাবো, এবং তাদের নিজেদের মধ্যে অবশেষে তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তা কোরআন সত্য। কিয়ামত আসার আগে এখন তো রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভাষাতে বলছেন এটা সত্য। আল্লাহ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো কিয়ামত আসার আগেই দিগন্তে মানে আসমানে, আর আমাদের নিজেদের মধ্যে মানে আমাদের শরীরের মধ্যে যে কলকবজাগুলো আছে, এগুলোর ব্যাপারে আল্লাহ যা যা বলেছে, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়ে যায়। সবাই জানতে হবে যে হ্যাঁ কোরআন সত্য। বিজ্ঞান এত দূর যাবে, উন্নত হবে, এই যে আসমানের গ্রহ, তারকা, নক্ষত্র, সূর্য, চন্দ্র, এগুলোর সাথে আল্লাহর বাণী কিয়ামত সংঘটিত হবে, একসময় সকল কিছুর আয়ু ফুরাইয়ে যাবে, এর অনেক প্রমাণ এখন হয়েছে। আল্লাহ আরো বলছেন যে এটা একেবারে 100% সত্য, মানুষ প্রমাণ করে ফেলবে একসময়। আল্লাহ কথাটা বলছেন যে আমি নিদর্শনাবলী দেখাবো দিগন্ত মানে আসমানে, এবং তাদের নিজেদের মধ্যে এবং শরীরের মধ্যে আমাদের যা কিছু আছে, এর মধ্য দিয়ে প্রমাণ হয়ে যাবে যে গোটা কোরআনটাই সত্য। তার মানে এই কাজগুলো এখনো বাকি আছে।
আল্লাহ বলছেন, এটা কি তোমার প্রতিপালক সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সকল বিষয়ে প্রত্যক্ষদর্শী? আল্লাহর ব্যাপারে তোমাদের ভয় করার জন্য এটাই তো যথেষ্ট যে আল্লাহ সকল কিছু দেখছেন। এর আগে আল্লাহ বললেন যে সকল কিছু জানছেন। জানছেন মানে আল্লাহ জানেন কোথায় একটা ফুল থেকে ফল হলো, আর কোন মায়ের পেটে বাচ্চা আসলো, আর কোন মা বাচ্চা জন্ম দিল, এটা আল্লাহ সব জানেন। আর এখানে আল্লাহ বলছেন আল্লাহ সব দেখেন। সর্বশেষ আয়াত, জেনে রাখো এরা এদের প্রতিপালকের সাথে সাক্ষাৎকারে সন্দেহান। খারাপ লোকদের সমস্যা হলো মুখে কিয়ামত আছে বলে, আল্লাহ আছে বলে, রসুল আছে বলে, কিন্তু আসলে এই কথাগুলা বললেও তাদের ভিতরে সন্দেহ আছে। কিয়ামতের ব্যাপারে সন্দেহান। এখানে আল্লাহ বলছেন সাক্ষাৎকারে সন্দেহান, মানে আল্লাহর সাথে কিয়ামতের দিন আল্লাহকে সবাই দেখবে, আল্লাহ বিচার আচার করবে, এটাকে আল্লাহর সাক্ষাৎ বলা হয়েছে। এই সাক্ষাৎটা যে ঘটবে এই ব্যাপারে তাদের মধ্যে সন্দেহ আছে, দুর্বলতা আছে বলেই তো অন্যায়টা করে। যদি সত্যি মজবুতি থাকতো তাহলে অন্যায় করতো না, শুধু ভালো কাজই করতো। আল্লাহ বলছেন জেনে রাখো সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করে রয়েছেন। তোমাদের জানা উচিত আল্লাহ সব কিছুকে ঘিরে রেখেছে। আমরা সবাই ঘেরা আছি, মানে আল্লাহর আওতার বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। এই শব্দটা, বাক্যটা দিয়ে আল্লাহ এই সূরাটা শেষ করেছেন। আমরা হামিমা সাজদা 53টা 54টা আয়াতের আলোচনা করলাম, জানলাম, বুঝলাম। আল্লাহ এই জানার ভিত্তিতে আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।